সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে আসার জন্য তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো তোমরা আমার সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সারা হয়ে গেছে। আমি তারপরে গেলাম গোবর নিয়ে আসতে। আজকে যেহেতু সংক্রান্তি, তো আজকে তো বাড়িঘর লেপতেই হয়, তো সেই জন্য গোবর তো লাগবেই। আর আমাদের তো বাড়িতে গরু নেই, তো সেই জন্য আমি প্রথমে গেলাম গোবর নিয়ে আসতে। আর সকালবেলা যা কাজ ছিল সমস্ত কাজ হয়ে গেছে, তো সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো এগুলো শেয়ার করব ভেবেই আর ওগুলো শেয়ার করা হয়নি, কারণ নাহলে ব্লগটা তো অনেক বড় হয়ে যাবে, তাই না? আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। আজকে কিন্তু সকাল থেকে অনেকটাই পরিশ্রম হয়েছে, তো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো লেপা মোছা আমার হয়ে গেছে, আর এই যে দেখো চিড়া নিয়ে বসে পড়েছি। এখন এখন আমরা চিড়া খাবো, আর রান্নাটা আজকে একটু দেরিতেই রান্না করবো। আজকে হচ্ছে 10 পুকুরে মাছ মারবে, তো সেই জন্য। আর তনুকে দেখো ঘুম থেকে উঠে গেছে। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর বাকি সব কাজ করছি। সংক্রান্তির দিনে আমাদের এখানে কিন্তু সবাই লেপা মোছা করে, তারপর ঘর ঝাড়ে, তারপর কাপড় চোপড় তো ধোয়। কিন্তু আমার তো সেসব কিছুই করা হলো না, শুধু লেপা মোছা হয়েছে। আর শুধু রান্নাঘরটা আমি ঝেড়েছি। আর ঘরটা তো এর আগে আমি ঝেড়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর কাপড় চোপড় ধোয়া সেটা তো একদমই হলো না, কারণ যেহেতু 10 পুকুরে মাছ মারছে, তো ভাই সেখানেই ছিল, তো কে কল পাম্প করে দিবে, সেজন্য আর ধোয়া হলো না। তো যাই হোক, এদিকে আমিও চিড়া নিয়ে নিলাম, ভাইকেও দিলাম আর অনুকেও দিয়ে দিলাম। আর ওদিকে তনু ঘুম থেকে উঠে গেছে। তোমরা তো দেখতেই পেলে কিভাবে তনু কান্নাকাটি করছিল। ও যেহেতু অনেকক্ষণে উঠে গিয়েছিল ঘুম থেকে, তো আমি ওকে কোলে নিচ্ছিলাম না অনেকক্ষণ ধরে, তো সেই জন্যই ও বেশি কান্নাকাটি করছিল। তো তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। এত রান্নাঘরের মধ্যে ঝুল পড়েছিল কি আর বলবো, বেড়া দেওয়া বাড়ি, তবুও মনে হয় যে একটু সুন্দর করে গুছিয়ে বা ঝেড়ে মুছে রাখি। তো আমি গুছিয়ে গাছিয়ে রাখি, কিন্তু তনু হওয়ার পর থেকে অতটা করতে পারি না। তো কী করব, চলো আজকে যখন সংক্রান্তি আছে, সবাই তো ঝাড়া মোছা করছে, তো আমিও সেই জন্য একটু ঝেড়ে মুছে নিচ্ছি। আর এই কৌটোগুলো নিয়ে যাব কলপাড়ে নিয়ে গিয়ে এগুলোকে মাজবো আমি, কারণ এগুলোর উপরেও অনেক কালি পড়েছিল। কৌটোগুলোকে কলপাড়ে রেখে এসে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এই যে দেখো, এখানে বস্তাটা আমি বেঁধে দিচ্ছি। তো ওই জায়গাতে বেড়াটা ফুটো হয়ে গেছিলো, তো ওই জায়গায় একটা বস্তা দিয়ে এইভাবে বেঁধে দিলাম। কি করবে বলো, গরিব মানুষের বাড়ি, তো এরকমভাবেই আমাদেরকে থাকতে হচ্ছে। দেখো কতগুলো জিনিস বার করে নিয়েছি, তো এগুলোকে আমি এখন মাজবো। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। জানি না কথাগুলো বলা ঠিক হবে না হবে না, কিন্তু আমি অনেকজনের ব্লগ দেখেছি, তারা তাদের যত বাড়ির দুঃখ কষ্ট আছে সব কিছুই বলে। তো সেই জন্য আমিও ভাবছি মনের মধ্যে জমিয়ে রেখে আর কি করব, লোকের সামনে বলে বেড়ালে তো সবাই শুনে হাসাহাসি করবে। তো আমি ভাবছি তোমাদের সাথেই কথাগুলো শেয়ার করি। আজকে সংক্রান্তি, আর মা যখন বেঁচে ছিল বা আমাদের গ্রামের লোক সবাই বলে এই সংক্রান্তির দিন আর নববর্ষের দিন 2 দিন নাকি কোনো কিছু করতে হয় না। মানে যেরকম ধরো ঝগড়া অশান্তি বা সংসারে টানাটানি, এই সমস্ত নিয়ে কিছু করতে হয় না। কিন্তু কেন জানি না আমাদের সাথে এই সমস্ত কিছু সবসময় ঘটতে থাকে। কারণ যে কোনো কিছুই হোক, পুজো পার্বণ বা যে কোনো অনুষ্ঠানে আমাদের সাথেই হবে এরকমটা, যে কোনো কিছু থাকবে না এরকম। তো দেখো আমার কি অবস্থা, কালিগুলো ঝেড়ে টেরে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তো পোটাগুলো ওইদিকে শুকাতে দিচ্ছি, ওগুলো তাই শুকাক, আর আমি এদিকে ভাত বসিয়ে দেবো, কারণ বেলা অনেকটা হয়েছে। চিড়া ওই যে সকালে খেয়েছি, আর তো কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে, তো সব তো আমাকে একাই করতে হবে। তো চলো ভাতটা বসিয়ে দিই। আর হচ্ছে তেল নেই জানো, এই যে
তেল আছে, এটা দিয়েই যা হওয়ার হবে। আর যেটা মাছ নিয়ে আসবে সেটা হচ্ছে ভালো করে ভেজে রেখে দেবো বা হলুদ মাখিয়ে রেখে দেবো। আর সন্ধ্যাবেলা তো নিয়ে আসবেন, তখন ওটা দিয়ে রান্না করা হবে। তো চলো ভাত বসিয়ে দিই। এখন হচ্ছে কয়টা, 12টার মতো বেজে গেছে। তো কখন রান্না হবে আর কখন খাবো, তাই আগে ভাতটা বসাই, তারপর স্নান করবো। এই যে এই মাছগুলো ভাই নিয়ে এসেছে, 10-এর পুকুর থেকে মাছ ছিল, তো সেখান থেকে নিয়ে এসছে। ঝগড়া অশান্তির কথা বলবো না, কারণ আমাদের মধ্যে কোনোদিনই ঝগড়া অশান্তি হয়নি। কিন্তু এই যে সংসারের টানাপোড়েনটা, এটা কেন জানি না সবসময়ই লেগে থাকে। ছোট থেকে যখন মানুষ হয়েছি মা বাবার কাছে, তখনও ছিল আর এখনও আছে। তো জানি না কোন দিন এটা ঠিক হবে, কোনোদিনও কি ঠিক হবে কিনা সেটাও বলতে পারবো না। সবারই তো মন চায়, তাই না বলো, যে একটু ভালোভাবে থাকবো কি ভালোভাবে খাবো। এটা তো সবারই মনটা চায়, কি বাচ্চাকে একটু ভালো করে মানুষ করব। কিন্তু আমাদের না সেরকম কিছু একটা হতে চায় না। কারণ সবসময় দেখেছি কোনো পুজো পার্বণ আসলেই আমাদের সংসারে টানাপোড়েনটা নাকি বেশি বাড়ে যায়। তো কেন যে এই জিনিসটা হয় আমাদের সাথে, তো সেটা বুঝতে পারি না। তোমাদেরকে তো আমি দেখালামই যে আজকে ঘরে তেল শেষ হয়ে গেছিলো, কিন্তু মাছগুলো যে নিয়ে এসেছিলো সেটা ভাজার মতন তেলও ছিল না আমার কাছে। তো এইগুলো কথা আমি তোমাদেরকে বলছি, কিন্তু তোমরা কেউ কিছু মনে করো না। ইউটিউবে কাজ করতে এসেছি যেন মন খুলে গল্প করতে পারি তোমাদের সাথে, সেই জন্যই তো, তাই না? তো দেখো এখানে আমি পেঁয়াজগুলোকে সাজিয়ে রাখছি, আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, এগুলো আলু সব নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখো কোনো সবজি বাজারে কিন্তু নেই, সবই শেষ হয়ে গেছে, খালি এই যে লাউটা আছে। আর এখানে আলু আছে, আলু তো কিনতে হয় না, আলু বাড়িরই আলু। আর এখানে রসুন আছে, এই রসুনগুলো শাশুড়ি মা দিয়েছিল। আর দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি। যদিও বেড়া দেওয়া বাড়ি, তবুও সাজিয়ে রাখার চেষ্টা করি। কৌটোগুলো সাজিয়ে রেখেছি ঠিকই, কিন্তু কোনো কৌটোর মধ্যে কোনো কিছুই ছিল না। শুধু একটাতে ডাল ছিল, তাছাড়া আর কোনো কিছুতেই কিছু ছিল না, সবই শেষ হয়ে গেছে। চিনি, চা পাতা, ডাল বা আটা, যা কিছু বলো, সবই শেষ হয়ে গিয়েছিল। তো এখন কোন দিন বাজার হবে সেটা বলতে পারবো না। আজকে সারাদিন মনটা ভীষণই খারাপ ছিল, সেই জন্যই তোমাদের সামনে এই কথাগুলো আমি শেয়ার করলাম। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আর বা হাসাহাসিও করবে না। তোমরা হয়তো ভাববে যে আমার বর তো গাড়ি চালায়। হ্যাঁ, আমার বর গাড়ি চালায়। ও যেটুক টাকা রোজগার করে সেটুক টাকা দিয়ে আমাদের কিস্তি দিতে হয়। তারপর এদিকে অন্য স্কুলের খরচা, এসব তো আছেই, ভাইয়ের টিউশনি খরচা, এসব তো আছেই। তো একটা মানুষ আর কত দিক করবে বলো? সেই জন্যই আমি ইউটিউবে এসেছি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।